প্রত্যেক দিন সংসারে কাজ করি, ঘরে বসেই সময় কাটিয়ে দিই। আর সংসারে কাজ সেরে একটু বার হয়েছি নিজের মতো করে সময় কাটাবো বলে। বরের সাথে বার হইনি, আজ বার হয়েছি দিদি আর বোনের সাথে। তিনজন মিলে কোথায় যাব কোনো সিদ্ধান্ত নিয়েই বার হইনি। অনেক দিন থেকে এই ট্রেন চড়ার খুব ইচ্ছা হচ্ছিল, তাই চলে এসেছি মাঝেরহাট স্টেশনে। এসে মাত্রই আমরা গরম গরম কচুরি আর সাথে ছোলার ডাল খাওয়ার জন্য কিনে নিলাম। 6 টাকা করে পিস নিয়েছিল, গরম গরমও ছিল, বেশ খেতে মজাই লাগছিল। মাঝেরহাট স্টেশনে আমরা চলে এসেছি। ট্রেন কটার সময় ছাড়বে সেটা জিজ্ঞাসা করে নেই, আমরা টিকিট কেটে রওনা দেবো। ট্রেন চড়ে কত দূর সেটা দেখে নেবে। দিদি টিকিট কাটতে গেছে, আমি এদিকে রেলা দিচ্ছি, আর ওদিকে বলছে তাড়াতাড়ি দৌড়া, ওদিকে ট্রেন পালাবে, না হলে আসবে সেই 3:30-এর সময় ট্রেন। 12:58 এখন বাজে। তাই আমরা ট্রেনে ওঠার জন্য এই ফুট থেকে ওই ফুটে যাব। সিঁড়ি ভেঙে মাথার ঘাম পায়ে ফেলে দৌড়াতে দৌড়াতে হাঁকাতে হাঁকাতে আমরা যাচ্ছি ট্রেনটাকে ধরবো বলে, নাই 2 মিনিট পরে আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে। তো লাফিয়ে লাফিয়ে আসার পরে আমরা ফাইনালি ট্রেনে উঠে গেছি। এসেও আমরা 5 সেকেন্ডের মতো দাঁড়িয়েছিলাম, তারপরে আমাদের ট্রেন ছেড়েছে। কি মজা লাগছে। যে ইচ্ছাটা আমরা করেছিলাম ট্রেন চড়ে ঘুরতে যাব, সেই ইচ্ছাটা আমাদের পূরণ হচ্ছে। 10 মিনিটের রাস্তা আমাদের যেতে লাগবে। আমরা বেশ ভালোভাবেই সিট পেয়ে গেছিলাম ট্রেনের মধ্যে। ট্রেনটা পুরো ফাঁকাই ছিল। 10 মিনিটেই আমরা পৌঁছে গেলাম। আমরা দাঁড়িয়ে রয়েছি, অপেক্ষা করছি ট্রেনটা থামার। ট্রেনটা থামলেই আমরা ট্রেন থেকে নেমে যাব। সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। কোথায় এবার বুঝতে পারছো তোমরা? ট্রেন মামা চলে যাচ্ছে, টাটা করে দাও সবাই। আমিও টাটা করে দিলাম। খুব ভালো লাগলো ট্রেন চড়ে। আমরা চলে এসেছি কোথায় কোথায় কোথায়, দেখে না আমরা এসেছি প্রিন্সেস ঘাটে। মাঝেরহাট থেকে 10টা মিনিট লেগেছে আমাদের ট্রেনে করে আসতে। খুব ভালো লাগছিল জানো তো এসে। খুব রোদও পড়েছিল। আমরা যেহেতু সকাল দিকে বার হয়েছি, বিকেল দিকে আসলে আরও ভালো হতো। প্রিন্সেস ঘাট স্টেশনে আমরা এখন রয়েছি। এই ফুট থেকে আমরা ওই ফুটে যাব নদীর পাড়ে। এইদিকে কাঠবিড়ালি দুটো ছোটাছুটি লাফালাফি করছে অনেকটা সময় ধরে। ওদেরকে একটু ভিডিও করে নিলাম। ওদেরও কত ভালো লাগছে তাই না? আমরা কত দূর থেকে ঘুরতে আসছি এখানে, আর ওরা এখানে সবসময় থাকে। পাখি কাঠবিড়ালি সব একসাথে মিলেমিশে খেলা করছে। প্রিন্সেস ঘাটে ঘুরতে বহুবার এসেছি, আর বহুবার ভবিষ্যতেও আসবো। যতবারই আসবো ততবারই কম লাগবে। খুব ভালো লাগে এখানে আসতে, ঘুরতে, নদী পাড় দিয়ে হেঁটে হেঁটে যেতে, বসতে, ছবি তুলতে, ভিডিও বানাতে। প্রিন্সেস ঘাটে যতবারই আসি ভাবি এবারে আসলে আমি শাড়ি পরে আসবো, এসে সুন্দর দেখে ছবি তুলবো, ভিডিও বানাবো। হয়ে ওঠে না, হঠাৎ হঠাৎ করে চলে আসি যখনই মন চায়। তাই যেভাবে থাকি সেভাবেই চলে আসি, আর শাড়ি পরে আসা হয়ে ওঠে না। বাবা ভোলেনাথের দর্শন পেয়ে খুব খুশি হলাম। নদীর পাড় দিয়ে কত নৌকা সারি সারি দাঁড়িয়ে আছে দেখো। নৌকা চড়ার খুব ইচ্ছা ছিল, জানি বরমশাই দেখলে খুব হিংসা করবে, তাই ওকে ছাড়া আমি নৌকায় চড়লাম না। যেদিন ওর সাথে আসবো নদীর এপার থেকে ওপার হব নৌকা চড়ে। ইচ্ছা রইল, একদিন ঠিক পূরণ করে নেব। গঙ্গার ঘাটে নেমে যাচ্ছি, একটু গঙ্গা জল ছিটা নেব মাথার ওপর, যাতে দেহটা একটু শান্তিতে পরিণত হয়। কষ্ট দুঃখ সবসময় তো লেগেই থাকে, এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোকে নিয়ে ভালো থাকার চেষ্টা করতে হবে। একটা ইচ্ছে তোমরা পূরণ করবে আমার, খুবই মন চাইছে তোমাদেরকে শেয়ার করার। আমার না বিয়ের সময় খুব সুন্দর করে আমার সাজা হয়ে ওঠেনি। ইচ্ছা হচ্ছে একটু মডেল হওয়ার। আমার স্কিন টোনে মেকআপ করলে কেমন লাগে দেখার। তোমরা যদি কেউ আমার ফেসে মেকআপ করতে চাও অবশ্যই আমাকে জানিও, আমি তাহলে প্রমোশন ভিডিও করব। আর হ্যাঁ, আর অন্য কোনো জামা কাপড় নিয়ে হোক বা দোকানে হোক, যে কোনো প্রমোশন ভিডিও আমি করার জন্য প্রস্তুত রয়েছি। কেউ যদি করাতে চাও আমাকে দিয়ে প্রমোশন ভিডিও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। 3 জন মিলে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে এবার বাড়ি ফেরার পথে আমরা রওনা দেব। অনেকটা সময় একসাথে কাটালাম, আবার এরকম দিন কবে আসবে জানি না, কিন্তু চাইবো আবার যেন তাড়াতাড়ি খুব ফিরে আসে এরকম একটা সুন্দর দিন। আমরা চলে এলাম মেন রোডে। এখান থেকে আমরা বাসে উঠলাম। বাসে উঠে টানা একদম বাড়ি। আর ট্রেনে উঠলাম না, ট্রেন ছিল বিকেল 4:30-র সময়। তো অতক্ষণ অপেক্ষা করা যেত না। দিদি আর বোন আগে স্টপেজে নেমে গেলে তারপরে আমি নামবো। টাটা।